তো সেই রিফর্মসের বিষয়টা কি এখন যে এখানে তো আমরা বিদগ্ধ সব জ্ঞানীগুণী নিয়ে লোক নিয়ে আমাদেরকে সংস্কার কমিশন করা হয়েছে। সংস্কারটা কিসের জন্য প্রয়োজন এবং কোথায় প্রয়োজন, টার্মস অফ রেফারেন্সটা কী। এখানে দেখা গেলো যখন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস রিঅর্গানাইজেশনে যখন এবারে হাত দিল, প্রথমে তারা দেখলেন কি করলেন যে সার্ভিসের পদোন্নতি কীভাবে আসতে হবে, অন্য সার্ভিস হিসেবে অ্যাডমিন ক্যাডার অন্য সার্ভিস সঙ্গে কার কীরকম তুলনামূলকভাবে কার পদোন্নতি বেশি, তো শেয়ার কার কত কিছু হবে। দ্যাট ওয়াজ নট দ্য পয়েন্ট। মানুষের সার্ভিস যে পাচ্ছে না, কেন পাচ্ছে না সেটা আমাকে খুঁজতে হবে। এসিল্যান্ড অফিসে ঘুষ দিতে হয় কেন, মানুষ এসে ঘুষ ছাড়া কেন কাজ হচ্ছে না। একজন আপনার মৎস্য কর্মকর্তার কাছে গিয়ে তার যে মৎস্যের যে ফি কোথা থেকে পাবে, কিভাবে পাবে, সহজে পাবে কিনা, অথবা একজন কৃষি কর্মকর্তার কাছে ওখানে যে বীজ, ভালো বীজ সহজ দামে এবং ত্বরান্বিত মানে খুব তাড়াতাড়ি সার্ভিস ডেলিভারি যেটা, সেটা কিভাবে পাবে। সেটা তো আপনি যখন দায়িত্বে ছিলেন আপনারা তো জানতেন এই বিষয়গুলো ঘটে, আপনারা তখন ব্যবস্থা নিয়েছেন কিনা বা কি করেছেন? এখন আমি যেটা বলেছি এটা তো ব্যক্তিগত বিষয় না, একটা আমি বলছি যে বিষয়ে বলছি আন্ডার আমব্রেলা যেটা যে আইন কানুন নিয়ম কানুন যা ছিল আমরা তখন চেষ্টা করেছি। এবং ইনফ্যাক্ট তুলনামূলক যদি করেন তখন এবং এখন ওই সময়ের কথা যদি তুলনা করেন, আমি যেটা বলছি যে ব্রিটিশ পিরিয়ডের সঙ্গে আপনি ভারতবর্ষের সঙ্গে তুলনা করেন এবং তার সঙ্গে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ, এই সমস্ত যে সার্ভিস ডেলিভারি প্রশ্নগুলো যে আপনি তুলনা করেন, ধীরে ধীরে সেটা খারাপের দিকে যাচ্ছে। এটা কারণ হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্টটা আগে থাকতে হবে এবং পলিটিক্যাল কমিটমেন্টের সঙ্গে সঙ্গে আইন কানুনও তো সেভাবে প্রণয়ন হবে। আপনি কি মনে করেন কিনা এই যে এখন আপনি সংস্কারের কথা বললেন, সংস্কার হওয়ার পরে, প্রশাসন সংস্কার হওয়ার পরে পলিটিক্যাল কমিটমেন্ট তৈরি হবে কিনা, এক। আর 2 নম্বর হচ্ছে তৈরি হলে আমলাদের নিয়ে যে আলোচনাগুলো আমরা করছি সেই জটিলতাগুলো নিরসন হবে কিনা? এখন এটা টু আর্লি টু কমেন্ট যে সমস্ত সংস্কার হচ্ছে সেই সংস্কারগুলি এখনও ইমপ্লিমেন্টেশনের টেবিলে এখনও আসেনি, 1। 2 নম্বর হচ্ছে আমি যেটা বলতে চেষ্টা করেছিলাম যে সংস্কার যেভাবে শুরু হয়েছিল যে অন্যান্য সার্ভিসের লোকজন অ্যাডমিন ক্যাডারের সঙ্গে কত শেয়ার হবে, কীভাবে পদোন্নতি হবে। সাপোজ একজন মৎস্য কর্মকর্তা অথবা একজন ইঞ্জিনিয়ার, ডক্টর তারাও আসতে চায় এখানে, তাহলে তার পার্সেন্টেজটা কত হবে, ডেপুটি সেক্রেটারিতে এন্ট্রি পয়েন্ট হলে কীভাবে হবে, এটা নিয়ে শুরু হলো। আমার কথা হলে এইটা তো সংস্কার নয়, দিস ইজ নট এ রিফর্ম হবে যে মানুষের গরু দ্বারা আমাকে সেবাটা পৌঁছে দেওয়ার জন্য কি হবে। এখন আমাকে হিসাব করতে হবে যে সংস্থাপন মন্ত্রণালয় যেটা এখন জনপ্রশাসন বলা হয়, সেইটা তাদের চিন্তা করতে হবে কার টেবিলে কত ফাইল পড়ে থাকে, মানুষ কেন ঘুরে ঘুরে যাচ্ছে। ওই যে বলতে চেষ্টা করলেন যে এটা শুধু পদোন্নতির জন্য, পদলেই যেটা হচ্ছে যে আমার বস কী করছে, পলিটিক্যাল বস, আমি সেক্রেটারি হবো কিংবা এডিশনাল সেক্রেটারি আছে, আমি কীভাবে সেক্রেটারি হবো, আমি সেই জন্য আমার মন্ত্রীর পিছিয়ে পিছিয়ে আমি ঘুরছি। আমার যে ডিউটি, আমি যে 10টার সময় আমি ঠিক অফিসে এসেছি কিনা এটা তো আমি চিন্তা করছি না। 10টা অফিসে আমাকে 10টায় আসতে হবে এবং আমার কাছে কোন কোন ফাইল এই আজকের দিনে আসবে, আমার রুটিন থাকবে, সেই ফাইলগুলো আমার ডিসপোজাল করার জন্য প্রায়োরিটি থাকবে, সেই প্রায়োরিটি অনুযায়ী আমি ফাইল ডিসপোজাল করবো। দ্যাট ওয়াজ দ্য সার্ভিস। এবং একটি মানুষের যেন, যেমন ধরেন একটা পাসপোর্ট করতে যান, অন্য দেশে যে পাসপোর্টগুলো ব্রিটিশ পাসপোর্ট, আমেরিকান, সেখানে যে একই দেশে তো আমাদের এই দেশে সয়ালিত কাজ হচ্ছে, তাদের কী সিস্টেমে দেখুন আপনাকে ডেট মেসেজ দিয়ে দিচ্ছে, আপনি সেখানে যাচ্ছেন, হাজির হচ্ছেন, সঙ্গে সঙ্গে উপরে যাচ্ছেন, আপনাকে লিখে দিচ্ছে আবার কত তারিখে কতটা সময় আসবেন। তা আমরা কেন পাচ্ছি না সেটা? আমাদের ফাইল ডিসপোজ হচ্ছে না, এখনও ঘন্টার পর ঘন্টা থাকছে, দিনের পর দিন, মাসের পর মাস ফাইল চলে যাচ্ছে এবং সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি আপনার নাই। আপনার যে ফাইল, এই ফাইলটা যদি এই 15 দিনের মধ্যে যেটা হওয়ার কথা সেটা যে 15 মাস হয়ে যাচ্ছে, এটা আপনি কার কাছে অ্যাকাউন্টেবল আছেন? উনি যেটা বলছেন যে জনগণের কাছে আপনার অ্যাকাউন্টেবল হতে হবে। যারা আমার দেশের মালিক, যাদের ট্যাক্সে আমরা বেতন পাচ্ছি, তার কাছে আমরা অ্যাকাউন্টেবল না। নোবডি ইজ অ্যাকাউন্টেবল, নাইদার দি পলিটিক্যাল নট দি আমলা, কেউ তো আমরা অ্যাকাউন্টেবল না।